আমাদের প্রথমে ওয়ার্ড পর্যায়ে ছিল, সেখান থেকে আমরা ইউনিয়নে এসেছি, সেখান থেকে আবার আমরা থানাতে যাব, কিন্তু বর্তমানে ইউনিয়নে চলছে, ইউনিয়ন পর্যায়ে চলছে। আমরা যেভাবে জনতার উল্লাস উৎফুল্লতা দেখছি, তাতে মনে হয় যে বিগত 17 বছর ভোট দিতে পারে নাই, তারই প্রতিফলন। আর আমরা আগামীতে চেষ্টা করব যে সবকিছু সুষ্ঠু এবং সুন্দর করার জন্য। তৃণমূল পর্যায়ের এই প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, আমরা মনে করি প্রত্যেকেই তাদের স্ব জায়গায় যোগ্য, কিন্তু নির্বাচন মানেই একজন হেরে যাবে আর একজন জিতবে। কিন্তু এই রাজনৈতিক এই কর্মকাণ্ডের ক্ষেত্রে যারা হেরে যাবে তাদের সঙ্গে বিগত নির্বাচনগুলোতে হেরে যাওয়া প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমি হয়তো আমার কাঙ্ক্ষিত পদ পাইনি, কিন্তু দলের অবস্থান থেকে তো আর আমি এক বিন্দুও সরে যাইনি। সামনের বিএনপির রাজনীতির যে কর্মসূচি আসবে, আমরা সকলে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এটি আমরা অন্যান্য জায়গায় যেমন শুনেছি, আমি বিশ্বাস করি আমাদের এখানেও যারা আজকে বিজিত হবেন তারাও রাজনৈতিক কর্মকাণ্ডে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এবং নায়ক তারেক রহমানের নির্দেশেই শুধুমাত্র একটা প্রক্রিয়া দিনই আমরা কাজ করে যাচ্ছি। নিরলসভাবে আমাদের তদারকি টিমের প্রধান শমশের আলী মোহন ভাই সহ আজিউজ্জামান হিরো ভাই সহ অন্যান্য নেতৃত্ব যারা আছে তাদের নেতৃত্বে এবং স্থানীয় বিএনপি সহযোগী সকল অঙ্গ সংগঠনের সহযোগিতা পেয়েছি। আমরা দলের হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের এই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। আগামীতে যেন আমরা এই ধারাবাহিকতা রাখতে পারি। প্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিএনপির 3 তৃণমূলের থেকে আমাদের এই ভোটের মাধ্যমে কমিটি গঠন, নেতা নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ইতোমধ্যে চিতলমারী 63টা ওয়ার্ড শান্তি শৃঙ্খলার সাথে আমরা ওয়ার্ড কমিটি শেষ করে ইতোমধ্যে একটা ইউনিয়নের কমিটি শেষ করেছি। আজকে অত্যন্ত আনন্দমুখর উৎফুল্ল মনে আমাদের নেতাকর্মীরা সারাদিন ব্যাপী ভোট দিয়েছেন। সদর ইউনিয়ন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আমরা যেটা শুনতে পেরেছি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর নেতৃত্ব আসবে, যার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং তার 31 দফার যে কর্মসূচি আছে, 31টা দফা তৃণমূলের তার আন্ডারে যে 9টি ওয়ার্ড থাকবে, এই 9টি ওয়ার্ডের যে গ্রামগুলো থাকবে, প্রত্যেকটি জায়গায় 31 দফার সুফলগুলো পৌঁছে দেবে। তাহলে কি সামনের যে নির্বাচন আসবে, জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে তৃণমূলের যে ধানের শীষের প্রতীকের ভোট দিতে সবাই আগ্রহ প্রকাশ করবে। এই আলোকে আজকে সদর ইউনিয়ন 16 তারিখে চিতলমারী সদর ইউনিয়নের নির্বাচন সম্মেলন শুরু হয়েছে। এখানে যারা ভোটার 51 সদস্য বিশিষ্ট প্রতিটি ওয়ার্ড, 9টা ওয়ার্ড থেকে 459 জন ভোটার আজকে এখানে আসছেন। 98% ভোটার আজকে এখানে উপস্থিত হয়েছেন সহ শুধু 98% ভোটার উপস্থিত না, উপস্থিত 1.5 থেকে 2,000 জনগণ বিএনপি জাতীয়তাবাদী দলের সদস্য বিরুদ্ধে আজকে এখানে উপস্থিত হয়েছে। তো আজকের এই জনগণের উৎফুল্ল, 17 বছর এরা ভোট দিতে পারে নাই, একত্রিত হতে পারে নাই, এক জায়গায় সমবেত হইতে পারে নাই। বিগত পিরিয়ডে আমরা এক জায়গা হওয়ার কোনো সুযোগও পাইনি। 17 বছর পরে 5ই আগস্টের পর থেকে আমরা পর্যায়ক্রমে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করা হচ্ছে, এবং সেই সুসংগঠিত করা লাগে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন ইউনিয়ন পর্যায়ে আজকে চিতলমারী উপজেলার 7টি ইউনিয়নের 5 নং সদর ইউনিয়ন সমাপ্ত হবে। ভোট প্রক্রিয়া গণতান্ত্রিক পর্যায়ে চলছে, ভোটার সংগ্রহ সুন্দরভাবে হচ্ছে।